এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল স্টার্ট লার্নিং। এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করেছিলাম 2021 এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের শিফট 1-এর ইংলিশ কোশ্চেন। আজকে আমি তোমাদের সাথে 2021-এর শিফট 2-এর কোশ্চেন ডিসকাস করব। এখানেও আমাদের 46 থেকে 55 নাম্বার অবধি ইংলিশের কোশ্চেন ছিল। চলো আমরা এবার দেখে নেব 46 নাম্বার কোশ্চেন। 46 নাম্বারে আমাদের ছিল চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ অব্লিগেটরি। এখানে আমাদের একটা ওয়ার্ড দিয়েছে অব্লিগেটরি। আমাদের এই অব্লিগেটরি ওয়ার্ডটার মানে বলতে হবে। তো আমাদের অব্লিগেটরি মানে হচ্ছে বাধ্যতামূলক, আবশ্যিক বা অবশ্য করণীয়। তো এই চারটা অপশনের মধ্যে আমাদের কোনটা হবে? দেখো বি নাম্বার অপশানে আছে রিকোয়ার্ড। রিকোয়ার্ড মানেও হচ্ছে আবশ্যিক বা অবশ্য করণীয়, তাই আমাদের অ্যান্সার হয়ে যাবে বি নাম্বার। বাকি ওয়ার্ডগুলোর মানে জেনে নিই। অ্যাগ্রিয়েবল, অ্যাগ্রিয়েবল মানে হচ্ছে সম্মত, স্টাবার্ন মানে হচ্ছে জেদি, আর ইউজফুল মানে হচ্ছে দরকারি। নেক্সট দেখো অব্লিগেটরি ওয়ার্ডটার আমরা সিনোনিমস জেনে নেব। অব্লিগেটরির সিনোনিমস দেখো কম্পালসারি, ম্যান্ডেটরি, রিকোয়ার্ড, নেসেসারি অ্যান্ড বাইন্ডিং। আর অব্লিগেটরি অ্যান্টোনিমস কী হবে? অপশনাল, ভলিউন্টারি, ইলেকটিভ অ্যান্ড আননেসেসারি। ওকে, নেক্সট 47 নাম্বার কোশ্চেন। দেখো 47 নাম্বারে আমাদের বলেছে চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু ফিকেল। ফিকেল ওয়ার্ডের আমাদের অপোজিট মিনিং জানতে চেয়েছে। তো প্রথমেই আমাদের ফিকেল ওয়ার্ডের মানে জানতে হবে। ফিকেল ওয়ার্ডের মানে হচ্ছে পরিবর্তনশীল, যেটাকে আমরা চেঞ্জ করতে পারি, পরিবর্তন করতে পারি, বা যে জিনিসটা চেঞ্জ হয় বা পরিবর্তন হয়। তো এর অপোজিট মিনিং কী হবে? দেখো সি নাম্বার অপশানে আছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক, যেই জিনিসটা পরিবর্তন হয় না, যে জিনিসটা চেঞ্জ হয় না। তাহলে আমাদের এই ফিকেল ওয়ার্ডের অপোজিট মিনিং হয়ে যাবে কনস্ট্যান্ট। বাকি ওয়ার্ডগুলো দেখি। টেস্টি, টেস্টি মানে সুস্বাদু, কুইক মানে তাড়াতাড়ি, এবং হেলদি মানে হচ্ছে সুস্থ বা স্বাস্থ্যকর। দেখো ফিকেল ওয়ার্ডের সিনোনিমস, ফিকেল ওয়ার্ডের সিনোনিমস কী হবে তবে? চেঞ্জেবল, ভেরিয়েবল, ভলেটাইল অ্যান্ড আনস্টেবল। আর অ্যান্টোনিমস কী কী হবে? অ্যান্টোনিমস হবে কনস্ট্যান্ট অ্যান্ড স্টেবল। নেক্সট দেখো 48 নাম্বার। 48 নাম্বারে আমাদের বলেছে চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস বোথ দ্য ওয়ার্ডস ইন ইটালিক্স ইন দ্য টু গিভেন সেন্টেন্সেস। নিচে আমাদের দুটো সেন্টেন্স দেওয়া আছে 1 and 2। এই দুটো সেন্টেন্সে আমাদের দুটো ওয়ার্ড ইটালিক ফর্মে দেওয়া আছে। দেখো একটা হচ্ছে ভয়েড আর একটা হচ্ছে সিকলি। তো এই দুটো ওয়ার্ডকে রিমুভ করে নিচের চারটা অপশনের মধ্যে কোন অপশনটা আমরা লিখতে পারি যার ফলে দুটো সেন্টেন্সেরই মিনিং কোনো পরিবর্তন হবে না, সেম মিনিং থাকবে। তো ফার্স্ট সেন্টেন্স আমরা দেখে নিই। দ্য ডকুমেন্ট ওয়াজ ডিক্লেয়ার্ড ভয়েড। তো ডকুমেন্টটাকে বাতিল ডিক্লেয়ার করা হয়েছে বা অকার্যকর ডিক্লেয়ার করা হয়েছে। সেকেন্ড নাম্বার দেখি। আই ফেল্ট পিটি ফর দ্য সিকলি পারসন। অসুস্থ লোকদের দেখলে আমার দুঃখ হয়। তাহলে এই ভয়েড এবং সিকলি এই দুটো ওয়ার্ডকেই আমাদেরকে চেঞ্জ করতে হবে। দেখো ফার্স্ট অপশানে আছে ইউজলেস। ইউজলেস মানে হচ্ছে অকেজো। তো ইউজলেস আমরা 1 নাম্বার অপশানে বসালেও 2 নাম্বার সেন্টেন্সে বসাতে পারবো না। সেমভাবে ডিফেক্টিভও তাই। ডিফেক্টিভ মানে হচ্ছে ত্রুটিপূর্ণ বা ইমপারফেক্ট, এটাও আমরা দুটো সেন্টেন্সে বসাতে পারবো না। নেক্সট দেখো সি নাম্বার ইনভ্যালিড। ইনভ্যালিড মানে যেমন অকার্যকর হয়, সেমভাবে আবার ইনভ্যালিড মানে অসুস্থ লোককেও বোঝায়। তাই আমাদের ইনভ্যালিড ওয়ার্ডটা দুটো সেন্টেন্সেই বসালে দুটো সেন্টেন্সের মিনিং আমাদের সেম থাকবে। দ্য ডকুমেন্ট ওয়াজ ডিক্লেয়ার্ড ইনভ্যালিড, এখানেও যেমন ঠিক হবে। সেমভাবে আই ফেল্ট পিটি ফর দ্য ইনভ্যালিড পারসন মানে অসুস্থ পারসনদের দেখে আমাদের দুঃখ হয়। তো দুটো সেন্টেন্সেই আমাদের ইনভ্যালিড ওয়ার্ডটা বসালে দুটো সেন্টেন্সের মিনিং সেম থাকবে। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন সি। ডি নাম্বার অপশানে উইক আছে, উইক মানে দুর্বল। ওকে, নেক্সট আমরা দেখে নেব 49 নাম্বার। দেখো 49 নাম্বারে আছে
choose the word which can most appropriately replace the italicized words in the given sentence. Primitive tales mainly comprised, তারপর দেখো স্টোরিজ অফ ওল্ড টাইম গডস অ্যান্ড হিরোস। এইটুকু পোর্শনটা আমাদের ইটালিসাইজডে আছে, তো আমাদের এটার মিনিং বলতে হবে। বলেছে প্রিমিটিভ টেলস, প্রাচীন গল্প যেখানে আমাদের প্রাচীন সময়ের দেবতাদের এবং বীরদের কথা নিয়ে ডিসকাস করা হতো বা বলা হতো, তাকে কি বলা হয়? তো তাকে বলা হয় আমাদের লেজেন্ড। বাকি ওয়ার্ডগুলোর মানে জেনে নিই। ওড মানে হচ্ছে গীতিকথা বা গীতিকাব্য। এপিক মানে হচ্ছে মহাকাব্য। আর অ্যালিগরি মানে হচ্ছে রূপকধর্মী কবিতা, গল্প বা রূপকধর্মী কোনো নাটক, ছবিও হতে পারে, যার মধ্যে একটা আমাদের অভ্যন্তরীণ অর্থ লুকিয়ে থাকে, তাকে বলা হয় অ্যালিগরি। নেক্সট 50 নাম্বার কোশ্চেন, চুজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। নিচে আমাদের একটা সেন্টেন্স দিয়েছে আর সেখানে একটা ব্ল্যাঙ্ক আছে, তো এই ব্ল্যাঙ্কে এই 4টে অপশনের মধ্যে কোন ওয়ার্ডটা বসালে আমাদের সেন্টেন্সটা মিনিংফুলি কমপ্লিট হবে। সেন্টেন্সটা দেখে নিই। দোজ হু হ্যাভ ওয়েল ড্যাশ দেয়ার ট্রানজিশন ফ্রম ভিলেজ লাইফ টু সিটি লাইফ হ্যাভ প্রসপার্ড। যারা তাদের লাইফটাকে ভিলেজ লাইফ থেকে সিটি লাইফে ট্রানজিশন মানে পরিবর্তন করতে পেরেছে, তারা প্রসপার্ড মানে ফাইন্যান্সিয়ালি তারা সাকসেসফুল হয়েছে। তাহলে ভিলেজ লাইফ থেকে তারা সিটি লাইফে কি করেছে? তাদের লাইফটাকে করেছে ম্যানেজ। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এ নাম্বার অপশন, ম্যানেজ। বি নাম্বার দেখো, টেকেন আছে, টেকেন মানে নেওয়া, ট্রাইড মানে চেষ্টা করা, আর ফাইনালাইজড মানে হচ্ছে সমাপ্ত করা। নেক্সট 51 নাম্বার কোশ্চেন। 51 নাম্বারে আমাদের বলেছে অবজার্ভ দ্য 2 ইটালিসাইজড ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং 2 সেন্টেন্সেস অ্যান্ড গিভেন ইউর অবজারভেশন বাই চুজিং এনি ওয়ান অপশন বিলো। আমাদের দুটো সেন্টেন্সে দুটো ইটালিসাইজড ওয়ার্ড আছে। দেখো, 1 নাম্বার সেন্টেন্সে আছে সেন্সার আর 2 নাম্বার সেন্টেন্সে আছে সেন্সর। ওকে, দেখো 1 নাম্বার অপশানে দিয়েছে এ ভোট অফ সেন্সার ওয়াজ পাসড এগেনস্ট দ্য চেয়ারম্যান। এই সেন্সার ওয়ার্ডের স্পেলিংটা আমাদের এখানে ভুল লিখেছে। সেন্সার স্পেলিং আমাদের হয় CENSURE। ওকে, আর সেকেন্ড নাম্বার দেখো, তাহলে আমাদের 1 নাম্বার সেন্টেন্সটা ভুল আছে, আমাদের তো ওয়ার্ডটাই ভুল আছে স্পেলিং। 2 নাম্বারটা দেখো, এভরি ফিল্ম নিডস এ ক্লিয়ারেন্স ফ্রম দ্য সেন্সর বোর্ড। যখন আমাদের কোনো ফিল্ম, মুভি বা কোনো বুকও যদি পাবলিশ করা হয়, তো সেগুলো পাবলিশ বা রিলিজ করার আগে আমাদের একটা সেন্সর বোর্ড আছে, সেই সেন্সর বোর্ডে পাঠানো হয়। সেই সেন্সর বোর্ড থেকে যদি ক্লিয়ারেন্স দেওয়া হয় যে হ্যাঁ এই ফিল্মটা বা মুভিটা বা বুকটা পাবলিশ করা যেতে পারে, যদি ক্লিয়ারেন্স দেওয়া হয় তবেই আমাদের সেই ফিল্ম, মুভি বা বইটা রিলিজ করা হয়, বুক রিলিজ করা হয়। তাহলে আমাদের 2 নাম্বার অপশানটা ঠিক আছে আর 1 নাম্বার সেন্টেন্সটা ভুল আছে। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? এ নাম্বারে দেখো অনলি সেন্টেন্স 1 ইজ কারেক্ট, এটা ভুল, এটা তো হবে না কারণ আমাদের সেন্টেন্স 1 ভুল হয়েছে। অনলি সেন্টেন্স 2 ইজ কারেক্ট, একদম ঠিক। আমাদের বি নাম্বার অপশন হবে অনলি সেন্টেন্স 2 ইজ কারেক্ট। নেক্সট দেখো 52 নাম্বার, চুজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। এখানেও সেম আমাদের একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়েছে, নিচে 4টে অপশন আছে, কোন অপশনটা বসালে আমাদের সেন্টেন্সটা মিনিংফুলি কারেক্ট হবে। অশোক হ্যাড টু ড্রপ হিজ প্ল্যান অফ গোয়িং টু দ্য পিকনিক অ্যাজ হি হ্যাড সার্টেন ড্যাশ টু কিপ ডিউরিং দ্যাট পিরিয়ড। অশোক কী করেছে? অশোককে তার পিকনিকের প্ল্যানটাকে ড্রপ করতে হয়েছে, বাতিল করতে হয়েছে, কারণ তার কিছু একটা ছিল যেটাকে সেই সময় তার রাখতে হয়েছিল। তো তাকে কি রাখতে হয়েছিল? তাকে কমিটমেন্টস রাখতে হয়েছিল। ওকে, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি, কমিটমেন্টস। বাকি অপশানগুলো দেখে নাও। আর্জেন্সিস মানে হচ্ছে জরুরি, প্রিপারেশনস মানে প্রস্তুতি, আর অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে পরিকল্পনা বা প্রস্তুতি, আর কমিটমেন্টস মানে হচ্ছে প্রতিশ্রুতি বা অঙ্গীকার। ওকে, নেক্সট দেখো 53 নাম্বার।
ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এটাও সেমভাবে আমাদের আছে। দেখো এখানে দিয়েছে আই শ্যাল নট জয়েন ড্যাশ ইউ নিড মি, আমি জয়েন করব না ড্যাশ, তাহলে কি হবে, আমি জয়েন করব না যদি না তোমার আমাকে দরকার হয়। তো এই যদি না এর আমাদের ইংলিশ ওয়ার্ড হচ্ছে আনলেস। আই শ্যাল নট জয়েন আনলেস ইউ নিড মি। ওকে, নেক্সট 54 নাম্বার কোশ্চেন, এখানেও সেম তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়েছে। হিজ স্টেটমেন্ট ইজ রেপ্লিট ড্যাশ কন্ট্রাডিকশনস, তার স্টেটমেন্ট কন্ট্রাডিকশন মানে হচ্ছে দ্বন্দ্ব বা অসঙ্গতি। তো দেখো এখানে আমাদের একটা ওয়ার্ড আছে রেপ্লিট, তো এই রেপ্লিট ওয়ার্ডের সাথে আমাদের প্রিপোজিশন অলওয়েজ উইথ বসবে, তাই আমাদের অপশন ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার। হিজ স্টেটমেন্ট ইজ রেপ্লিট উইথ কন্ট্রাডিকশন। নেক্সট দেখো 55 নাম্বার, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। আমাদের একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে আর সেই সেন্টেন্সটাকে 4টা পার্টে ডিভাইড করেছে, এ বি সি অ্যান্ড ডি। তো এই 4টা পোর্শনের মধ্যে কোন পোর্শনে আমাদের ভুল আছে, এরর আছে, সেটাই আমাদের বলতে হবে। দেখো দিয়েছে দ্য ব্লাইন্ডস ডিজার্ভ আওয়ার সিম্প্যাথি অ্যান্ড কোঅপারেশন। দেখো এই ব্লাইন্ডস ওয়ার্ডটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের সাথে আমরা কখনোই এস যোগ করে সেই অ্যাডজেক্টিভকে আমরা প্লুরাল করতে পারি না। নাউনের সাথে এস যোগ করে আমরা নাউনকে প্লুরাল করতে পারি, বাট অ্যাডজেক্টিভকে আমরা প্লুরাল করতে পারি না। তাই এখানে আমাদের ব্লাইন্ডস ওয়ার্ডটা ভুল আছে, আমাদের এখানে হয়ে যাবে দ্য ব্লাইন্ড, দ্য ব্লাইন্ড। ওকে, আচ্ছা দেখিনি আমরা এটার এক্সপ্লেনেশন। দেখো ব্লাইন্ড হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ, সেই কারণে আমরা ব্লাইন্ডকে কখনো প্লুরালাইজ করতে পারবো না। ওকে, আর আমাদের এই অ্যাডজেক্টিভগুলো কি হয়, কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলোর আগে আমরা একটা ডেফিনেট আর্টিকেল দা বসিয়ে সেটাকে আমরা কি ডিনোট করি, সেটাকে আমরা ডিনোট করি সেই টাইপের মানুষ, সাচ টাইপ অফ পিপল অর পিপল, আমরা সেই টাইপের মানুষকে বা সেই শ্রেণীর মানুষকে আমরা ডিনোট করি। যেমন দেখো দ্য ব্লাইন্ড মানে হচ্ছে ব্লাইন্ড পিপল, দ্য রিচ মানে হচ্ছে রিচ পিপল, আর দ্য পুয়ার মানে হচ্ছে পুয়ার পিপল। সেই কারণেই এখানে আমাদের দ্য ব্লাইন্ডস হবে না, আমাদের হবে দ্য ব্লাইন্ড। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ নাম্বার অপশানে আমাদের ভুল আছে। ওকে, এটা ছিল আমাদের 2021 শিফট 2 এর কোশ্চেন অ্যান্সার অ্যানালাইসিস। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর আমাদের নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। থ্যাংক ইউ সবাইকে।